আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আর যদি না বুঝি করে থাকে তাহলে ছোট বাচ্চারা করতেই পারে। কি করা যায়? একটা স্বর্ণের টুকরা এক পাশে রাখো, আর একটা আগুনের কয়লা আর পাশে, দুই পাশে রাখো। বাচ্চাটা আপুর করে একটু একটু করে ছেড়ে দাও। সে যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে বোঝা যাবে যে সে তোমাকে বুঝে শুনেই টান দিছে। আর যদি আগুনের দিকে হাত দেয় তাহলে বোঝা গেল বাচ্চা কিছু বুঝে না। সেদিন বাচ্চাটাকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার হাতটা তো স্বর্ণের দিকে যাচ্ছিল। আসলে বাচ্চা ছোট হলে কি আকলে সলিম, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। আগুনের কয়লার দিকে হাত দেওয়া, পট করে আগুনের কয়লাটা মুখে দিয়ে হচ্ছে। বিবি আসিয়া দৌড়ে আইসা তাড়াতাড়ি আগুনের কয়লাটা তার মুখ থেকে বের করে ফেলছে। এই ফাঁকি দিয়া জিব্বাটা পুড়ে গেছে। ফেরাউনকে বলছে, দেখছো, সে যদি বুঝি তোমাকে টান দিত তাহলে এই কাজ করে, আগুন মুখে দেখো, বেঁচে গেল। এই যে মুখের মধ্যে জড়তা, এই মজলিসের মধ্যে যুবকরা, কিশোররা অনেক বেশি, বয়স্ক মুরব্বী খুব কম। অনেক জায়গায় বয়স্কদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কম। এইখানে যে সমস্ত ছেলেরা বসছে তাদেরকে উদ্দেশ্য করে আমি দু চারটা কথা বলবো। এরা যারা এখানে বসছে এরা আমরা সকলে মুসলমানের সন্তান। কি বলো, ঠিক না বেঠি? আমাদের মা বাবা মুসলমান, আমরা তাদের ঔরস থেকে আসছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলি যারা পাগড়ি নিল, যারা সবক নিল, এখানে আমার সামনে যারা বসে আছো তোমাদের মতো বয়সের ছেলেগুলি অনেক। কি বলো, ঠিক না? ছোট ছোট বাচ্চা, এরা সবক নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে। আমরা যারা এখানে বসছি, আমি মাঝখান দিয়া তোমাদের সামনে সবকের জন্য কোরআন শরীফ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলি কখন পড়ছিলেন, কেন পড়েন? হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম তো আমরা সবাই শুনছি। কি বলো, শোনো নাই? ছেলেরা শুনছো তোমরা? একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। নবীদের নামের সাথে কি বলতে হয়? আলাইহিস সালাম বলতে হয়। কি বলতো, শিখছো তো, কথা শিখতেছো তো? নবীদের নাম নিলে কি বলবো? আলাইহিস সালাম। আর আমাদের নবীজির নাম নিলে সাথে সাথে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা কোরআনে অনেক বলছেন, অনেক জায়গায়, অনেক সূরায়। তিনি একজন গোস্বাওয়ালা, রাগান্বিত নবী ছিলেন। ফেরাউনের ঘরে লালিত পালিত। ফেরাউনের নাম শুনছো তোমরা? অনেকে শোনে নাই। ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সে নিজকে খোদা দাবি করছে। আসমান জমিনের মালিক কে? সবাই বলো, কে? আমাদের মালিক কে? যে ফেরাউন নিজকে খোদা দাবি করছিল, তার মালিক কে বলো তো? সে কি নিজে নিজে দুনিয়াতে আসছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, একজন গণক তাকে বলছিল, তোমার দেশে এমন একটা সন্তান জন্ম নিবে, এই সন্তানটা আসলে তোমার খোদাইত্ব, তোমার দেশের সব ক্ষমতা সব বিলুপ্তি হয়ে যাবে। এই কথাটা ফেরাউন শোনার পরে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি সবচেয়ে বড় খোদা, আবার আমার দেশে এমন কি আইসাই ভেজাল লাগাবে, আমি পৃথিবীতে তাকে আসতেই দিব না। সে যেন পৃথিবীতে আসতে না পারে, এর জন্য প্রথমত আইন করল
দুনিয়ার মধ্যে সন্তান আসতে হইলে মা বাবা লাগে, লাগে না? মা বাবা ছাড়া আমরা কেউ আসছি? আমাদের মা বাবার মাধ্যমেই আমরা দুনিয়াতে আসছি। তো মা বাবা যেন তারা একত্রিত হয়ে পরস্পরে যেন মিলন ঘটাইতে না পারে, প্রথমত সেই আইনটা করছে। স্বামী স্ত্রী মিলতে না পারলেই তো সন্তান আসবে না পৃথিবীতে। সন্তান পৃথিবীতে আসতে হইলে মা বাবার মিলন লাগে, তার মাধ্যমে অরুষে আল্লাহ পাক তোমাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ পাক পাঠাচ্ছে। তারপরে দেখা গেল যে না, ওইটা পুরো কন্ট্রোল করতে পারে না, অনেক সন্তানের জন্ম হয়ে গেছে। আমাদের দেশে একটা কথা বলে, আল্লাহ যখন কাউকে পাঠাইতে চান তাকে দুনিয়ার কোনো শক্তি বাধা দিয়ে, বলো না, বাধা দিয়ে রাখতে। এই জন্য সন্তান যখন কিছু দুনিয়াতে চলেই আসছে, ফেরাউন আন করলো, ছেলে সন্তান যতগুলি হয়েছে জল্লাদ পাঠিয়ে দাও, এদের সবগুলাকে হত্যা করে ফেল, সন্তানগুলাকে সব মেরে ফেলবে। এই অবস্থা যখন কিছুদিন চলল, হঠাৎ করে চিন্তায় আসলো, ফেরাউনের দল যারা আছিল তাদেরকে কিপ্তি বলা হয়, আর মুসা ইসলামের বংশধর যারা তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলদেরকে তারা কিপ্তিরা সবসময় কাজে ব্যবহার করাতো, শ্রমিক লেবার যত কাজ ছিল সব ওদেরকে ব্যবহার করত। যেমনটা আমাদের দেশে এক সময় মুসলমানদেরকে দিয়া হিন্দুরা সবসময় সব কাজগুলি করাইত। মুসলমানদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, মুসলমানদেরকে সবসময় তারা বাঁকা নজরে দেখত এবং এদেরকে শিক্ষার আলো যেন না পায় সবসময় তার থেকে বিরত রাখত। সেই ইতিহাস কি আপনাদের জানা আছে? আমাদের জানা নাই। এই জন্য তখনকার সময় এই দেশে হিন্দুদের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। আমাদের নারায়ণগঞ্জের নামগুলি ম্যাক্সিমাম সব হিন্দু নাম। হ্যাঁ, কালীর বাজার, হ্যাঁ, তারপরে শীতলক্ষা, এরপরে আরো যা যা আছে সমস্ত, ভগবানপুর, এই সমস্ত সব নামগুলি, নদীর ওই পারে তো আছে কালীনগর, হ্যাঁ, যত আছে রামনগর, প্রসন্ননগর, সমস্ত নামগুলি হিন্দু নাম। তারা তখন এই দেশের খুব প্রভাবশালী ছিল। মুসলমানের সন্তানদের লেখাপড়া শিখবে সেই সুযোগই দেওয়া হতো না, তাদেরকে কাজের মধ্যে লাগাইয়া রাখত। মুসলমানের সন্তান যেন শিক্ষা গ্রহণ করতে না পারে, এই নীতিমালাটা তারা সেই ফেরাউনের থেকে নীতিমালাটা গ্রহণ করছে। ফেরাউনের জমানায় যখন বনি ইসরায়েলের সন্তানগুলাকে তাদের কাজে ব্যবহার করত, যত শ্রম আছিল এই সমস্ত কাজ তাদেরকে দিয়ে। এখন চিন্তা করছে, যদি আমরা যেভাবে ছেলেগুলাকে হত্যা করে ফেলতেছি, সামনে তো আমাদের কাজের লোক পাওয়া যাবে না। বুঝতেছেন কথাটা? শুনতেছেন তো খেয়াল করে নাকি? তখন ফেরাউন একটা সিদ্ধান্ত নিল যে 1 বছরের সন্তানদেরকে রেখে দেওয়া হবে, আর 1 বছরের সন্তানদেরকে মেরে ফেলা হবে। মুসা আলাইহিসসালামের বড় ভাই ছিলেন হারুন আলাইহিসসালাম। তিনি যেই বৎসর জন্ম হয়েছে ওই বৎসরের সন্তানগুলি রেখে দেওয়ার সিদ্ধান্ত, আর মুসা আলাইহিসসালাম যেই বছর জন্ম হলো এই বছরের সন্তানগুলাকে সব মেরে ফেলার সিদ্ধান্ত। তাহলে মুসা আলাইহিসসালামও মারার টার্গেটে ছিল। বুঝতেছেন কথা? মুসা ইসলাম যেই বছর হলো ওই বছর সবাইকে মেরে ফেলত। মুসা আলাইহিসসালামের মা, সন্তান জন্ম হয়েছে, এখন চিন্তায় 9 মাস 10 মাস মা একটা সন্তান পেটে ধারণ করছে। জল্লাদ এবং গোয়েন্দা সবসময় খবর নিত সে কবে প্রসব হবে, সন্তানটা তার সামনে থেকে নিয়ে 2 টুকরা করে মেরে ফেলা হবে। অত্যন্ত ব্যথা আর কষ্টের কথা।
মা বুঝে যে সন্তানটা আমার সামনে থেকে নিয়ে মেরে ফেলবে, মার চিন্তায় হয়রান হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে সবগুলি কথা বলছেন। আউহা ইলা উম্মি মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মূসা ইসলামের মার কাছে খবর পাঠাইলাম, এলহামের মাধ্যমে তাকে বলছি তুমি তোমার সন্তানকে নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোমার এই সন্তানকে পালব। এটা বলা যত সহজ, বুঝা তত সহজ না। কিভাবে ফেরাউনের হাত থেকে আমার সন্তানকে বাঁচাবে বুঝে আসে। তাকে পরামর্শ দিল যে তুমি একটা সিন্দুক বানাও, বক্স বানাও, বক্সের ভিতরে কাপড় চোপড় দিয়া এই বাচ্চাটাকে বক্সে দিয়া নদীর মধ্যে ছেড়ে দাও। বলেন কথা তো ঠিক, কিন্তু মার মনে তো এই ছোট বাচ্চা দুধ খাবে কখন, কোথায় খাবে, কে খাওয়াবে, আর এই বাচ্চাটা এইভাবে পানিতে ভাসবে, পানি ঢুকবে, মরে যাবে। তারপরেও আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে মূসা ইসলামের মা এই সন্তানটাকে ভাসাইয়ে দিছে। লম্বা কথা বলতেছি, আমি শুধু সূত্রটা বলে দিছি, পরে কি কয়েকটা পয়েন্ট বলবো। সেখান থেকে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আনলো। তাদের বাদী তারা খুঁজে পেয়েছিল, সেখান থেকে আইনা ফেরাউনের ঘরে। ফেরাউন এই সন্তানটাকে দেখে বলছিল, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন আমি আমার মূসাকে পৃথিবীতে আনার জন্য তাকে এত পরীক্ষাগুলির সম্মুখীন করেছি, প্রত্যেকটা পরীক্ষা আমি আল্লাহ তাকে উত্তীর্ণ করেছি। ফেরাউন বলছিল এটাই মনে হয় আমার দুশ্মন হবে, একে রাখা যাবে না, মেরে ফেল। হযরতে বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বলছে যে না, এটা কি বলো, এই সন্তানটা আমরা পাইছি, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা এটাকে পাললে হয়তো একদিন এই সন্তানটা আমাদের কাজে আসবে। তাফসীরে লেখে ফেরাউন বলতেছে তোমার কাজে আসলে আসতে পারে, এটা আমার কোনো কাজে আসবে না। যদি ওই সময় ফেরাউন যে কথাটা আসিয়া বলছিলেন, ফেরাউন যদি বলতো যে আমারও কাজে লাগবে, তাহলে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দিয়ে দিত, কিন্তু সে নিজের কাজের কথা বলে নাই। সর্বশেষ অবস্থায় হযরত মূসা আলাইহিস সালামকে সুন্দর করে কোলে করে, এই বাচ্চাটা তো এখন দুধ ছাড়া বাঁচানো মুশকিল। কোরআন মধ্যে আল্লাহ পাক বলছেন এ মূসার মা তুমি চিন্তা করো না, এই সন্তানকে আমি আমার আল্লাহ কুদরতের দ্বারা তোমার কোলে আবার পৌঁছাইয়া দিয়া তোমার দুধ খাওয়াইয়া তাকে আমি পালব। এই জন্য রাষ্ট্রপ্রধান খোদার বউ খুদি খবর দিছে আমার এই সন্তানকে দুধ পান যে করাতে পারবে তাদেরকে বিশাল পুরস্কার। মহিলারা দাইয়েরা সবাই এসে লাইন ধরছে। আল্লাহ পাক বলেন আমি মূসাকে ইশারা করেছি তুমি কারো দুধ মুখে টানবা না। মুখ নিয়ে দেখাইছে সবাই পুরস্কারের আশায়, যেহেতু এই বাচ্চাকে পালতে পারলে ফেরাউনের পক্ষ থেকে বিশাল পুরস্কার পাবো। এই জন্য সবাই লাইন ধরে আসছিলেন। কোনো মায়ের দুধের মধ্যে মূসা ইসলাম মুখ দেয় না, পেরেশান হয়ে গেছে। পরে মূসা ইসলামের বোন বলছিল আমি একটা মহিলার সংবাদ দিতে পারিস, তার দুধ অনেক বাচ্চারাই খায়। সেই মূসা ইসলামের মাকে আনছেন, তার কাছে দেওয়ার সাথে সাথে দুধ মুখে লাগাইছে। সন্তান মনে রাখা লাগবে, মায়ের সাথে সন্তানের ব্লাড কানেকশন আছে, আছে না নাই? এই জন্য মা সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে রক্তের কণিকা তাকে এই কলা বলে যে এটা তোমার মা, এখানে তোমার খাবারের ব্যবস্থা আছে, সে তোমাকে আদর যত্ন করে পালবে। এই জন্য সন্তান কোলে নেওয়ার সাথে সাথে সন্তানের রক্তের কণিকা আর মায়ের রক্তের কণিকা একসাথে হয়ে যায়। আল্লাহু আকবার। ইত্তিসালে বেমিসালো বেকিয়াস হস্তে রব্বুন নাসির আবা জানে নাস। আল্লাহ পাকের কুদরত এইভাবে, এই সম্পর্কের কারণে মূসা ইসলাম সেখান থেকে দুধ পান।
মা বলতেছে তুমি বলবা আমার তো আরেকটা সন্তান আছে, আমি তাকে দুধ পান করাবো, আমি এখানে বসে থেকে পারবো না, আমার সংসারে কাজ আছে। বল ঠিক আছে, তুমি বাচ্চা তোমার কাছে নিয়ে পালো, দুধ পান করাও। যেদিন দুধ পান শেষ হয়ে গেল, সেদিন এর আগে ফেরাউনের কাছে খুশি হয়ে বিবি আসিয়া ফেরাউনের কোলে নিয়ে দিছিলেন মুসা ইসলামকে, তুমি একটু আদর করো। ফেরাউন খোদাই দাবি করছে, কাফের ছিল, কিন্তু কাফের থাকার পরেও সে দাড়ি রাখছে। কি রাখছে? এ মুসলমানেরা, সে দাড়ি রাখছে, দাড়িগুলিও লম্বা লম্বা ছিল। মুসা আলাইহিস সালাম তার কোলে যাওয়ার পরে আল্লাহ পাক তো ভালো করে বুঝাইছে যে এটারে খতম করার জন্যই মুসা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি। এটার কোলে বসছ, ওর দাড়ি ধরে এত জোরে একটা টান দিছে নিচের দিকে, মাথা একবারে নিচের দিকে চলে গেছে। ফেরাউন বলতে চারি এটা কেমন ব্যাপার? বিবি আসিয়া তারা বলে, জল্লাদ খবর দাও, এখনই তাকে 2 টুকরা করে হবে, মেরে ফেল। এই ছোট বাচ্চা আসলে বুঝে না তুমি কি বলতেছো। বললাম বুঝে না, না বুঝি কি সে এত জোরে টান দে? আমার মাথা নত করে ফেলছে, ঘাটটা আমার বাঁকা হয়ে গেছে। টানের সাথে বুঝাইছে, তুই যদি বাঁচতে চাস তুই আমাকে নবী স্বীকার করিস, তাহলে বাঁচতে পারে, তাহলে বাঁচতে পারে। বলছে জল্লা জানো মেরে ফেল। বিবি আসিয়া বলছে পেরেশান তো, বলে আসলে বাচ্চা কিছু বুঝে না যে এই জন্য এই বাচ্চাটাকে বিবি আসিয়া বলছিল পরীক্ষা করো, সে যদি বুঝে শুনে তোমাকে টান দিয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করে ফেলো, আর যদি না বুঝি করে থাকে তাহলে ছোট বাচ্চা করতেই পারে। কি করা যায়? একটা স্বর্ণের টুকরা এক পাশে রাখো, আর একটা আগুনের কয়লা আরেক পাশে, 2 পাশে রাখো, বাচ্চাটা আপুর করে একটু একটু করে ছেড়ে দাও। সে যদি স্বর্ণের মধ্যে হাত দেয় তাহলে বোঝা যাবে যে সে তোমাকে বুঝে শুনেই টান দিছে, আর যদি আগুনের দিকে হাত দেয় তাহলে বোঝা গেল বাচ্চা কিছু বুঝে না। সেদিন বাচ্চাটাকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার হাতটা তো স্বর্ণের দিকে যাচ্ছিল। আসলে বাচ্চা ছোট হলে কি আকলে সলিম, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। আগুনের কয়লার দিকে হাত দেয়া, পট করে আগুনের কয়লাটা মুখে দিয়ে হচ্ছে। বিবি আসিয়া দৌড়ে আইসা তাড়াতাড়ি আগুনের কয়লাটা তার মুখ থেকে বের করে ফেলছে, এই ফাঁকি দিয়া জিব্বাটা পুড়ে গেছে। ফেরাউনকে বলছে দেখছো, সে যদি বুঝি তোমাকে টান দিত তাহলে এই কাজ করে, আগুন মুখে দেখো, বেঁচে গেল। এই যে মুখের মধ্যে জড়তা আসলো, জিব্বাটা পুড়ে গেল। বড় হওয়ার পরে, লম্বা ঘটনা আসার পরে যখন ফেরাউনের কাছে মুসা ইসলামকে আল্লাহ নবী রূপে পাঠাইলেন, তখন মুসা ইসলাম বলতেছিলেন, আল্লাহ আমার তো জিব্বাটা তুতলা হয়ে গেছে, আগুনে পুড়ে জিব্বাটা ভালো করে জবান আসে। এই তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই শিক্ষাটা দিয়েছিলেন। এই জন্য কথাটা বলার জন্য আমি সামান্য পিছনে কিছু ইতিহাস টানলাম। রব্বি জিদনি ইলমা, বলেন পড়ছেন না? তখন বাচ্চাদেরকে পড়াইছিলাম, আল্লাহ তুমি আমার ইলিম বাড়াই দাও, আমার ইলিম বাড়াই দাও। তারপরে আরেকটা দোয়া শিখাইছি, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও, আমার সিনাকে খুলে দাও, আমার মুখে যে তোতলাপনি আছে আল্লাহ এটা তুমি সুস্থ করে দাও, আমি যেন কথা বলতেছি যে কথাগুলি তারা বুঝে আমি এরকম করে যেন বলতে পারি। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দোয়া করতেছিলেন, আর আল্লাহ পাক মুখের তোতলাপানি দূর করে দিয়েছেন। এই জন্যই তাফসীর কারকেরা বলেন, যারা ইলম হাসিল করতে চাও, যারা মাদ্রাসায় পড়বা, সব সময় পড়ার আগে দিয়া এই শব্দগুলি বলবা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াইয়ে দাও, আমার ইলম বাড়াও, আমার মুখের জড়তা দূর করে দাও, সিনার মধ্যে কোরআন হাদিসের ইলমকে তুমি ঢুকাবার জন্য ব্যবস্থা করে দাও। এই জন্যই দোয়াগুলি পড়ছি আমি। বুঝছেন তো কথা? এখন মুসা আলাইহিস সালাম এটা বেশি বেশি করছে।
জড়তা দূর হয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমরা সবসময় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার বেশি বেশি মাল দাও, বেশি খাবার দাও, বেশি আটা দাও, বেশি চাউল দাও, কাল বেশি বেশি দাও, গোস্ত দাও, মাছ দাও, কাল এগুলি চাই। হাদিসের মধ্যে আসছেন আমাদের নবীজি কোনো কিছু বেশি আল্লাহর কাছে চান নাই। দুইটা জিনিস নবীজি জীবনে আল্লাহর কাছে বেশি বেশি চাইছে। এটার একটা হলো ইলম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াইয়ে দাও, ইলম বাড়াইয়ে দাও, ইলম বাড়াইয়ে দাও। আর কোনোদিন মাল বাড়াইয়ে দাও, সম্মান বাড়াইয়ে দাও, অনেক কিছু বাড়াইয়ে দাও, নবীজির জীবনে কোনোদিন বলে নাই। কি বেশি চাইছিলেন বলেন তো দেখি? রব্বি জিদনি ইলমা বলে কি বলছেন? আল্লাহ আমার ইলম। আমরা কি আল্লাহর কাছে কথা বলতে পারি, আল্লাহ তুমি আমার ইলম বাড়াইয়ে দাও? হ্যাঁ। 2 নম্বর, আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইছিলেন দুধ খাওয়ার পর একটা দোয়া আছে। কেউ পারেন এখানে এরকম যে দুধ খাওয়ার পরে একটা দোয়া? কোন আল্লাহর বান্দা আছে? একজন নাই। দুধ কি খান আপনারা? দুধ পান করেন না মানুষ? এখানে নাই একজন? গাভীর দুধ না বকরির দুধ? কিসের দুধ? গাভীর না মহিষের দুধ? দুধ খান না? দুধ খাইন কি বলে খান? আল্লাহর নবী দুধ খাওয়ার একটা দোয়া শিখাইছে। কোনদিন তো পড়লাম না, শিখলাম না, জানলাম না, আজকে কথা প্রসঙ্গে আসছে, মনে রাখেন। কোনদিন দুধ খাইতেছি, কোনদিন এই দোয়া শিখি নাই। কমপক্ষে বিসমিল্লাহ করে খান তো নাকি? না এটাও নাই? হ্যাঁ, বিসমিল্লাহ বলেও খায়। হ্যাঁ হ্যাঁ, মুসলমান বিসমিল্লাহ মনে আছে তো? না এটাও ভুলে গেছি? এই যুবক বাচ্চারা, ছেলেমেয়েরা, হ্যাঁ বিসমিল্লাহ পড়তে পারো তোমরা? এরকম এত রাত্র পর্যন্ত বৈশা রয়েছে এত কষ্ট করে, কি কারণটা? ওয়াজ শোনার জন্য বইছো না আরো কিছু মেহমানদারি খাওয়ার লেগে বইছো? হ্যাঁ, সত্য কথা কইলি তো বিড়াল, গরম বাতে বিড়াল বেজার। হ্যাঁ, হক কথা কইলে আহম্মক বেজার। হ্যাঁ, এত কষ্ট করে এত রাত এই গোল বান্ডা সবাই বৈশা রইছো, যাও না? এর মধ্যে কোনো কারণ আছে কি? ডাল মে কুছ কাল হায়, এটা কারণ আছে না নাই বলো তো? বলে নাকি? একটা কারণ তো আছে। কারণটা কি? শেষে দিয়ে কি আছে একটু এক ওই যে খাও না, খাও। মেহমানদারি আছে নাকি? হ্যাঁ, তোমরা তো বলো এটারে নেওয়াজ আছে, নেওয়াজ, গরিবে নেওয়াজ, খাজা গরিবের নেওয়াজ, বুঝলেন না? খাজা গরিবের নেওয়াজ মানে কি? এই গরিবের নামাজ খাইয়া যাও, এটা হলো খাজা গরিবের নামাজ। ধনীর নেওয়াজ না, গরিবের। তাহলে এই আশায় বৈশা রয়েছি আমরা, কি বলেন? আচ্ছা আমি তোমাদেরকে বলি, তোমরা তো এখানে এসে বসছো, যদি এই মেহমানদারি না হয় তাহলে এখনই তো উঠতে যাবো গা নাকি? হ্যাঁ না, সবাই বলে না? প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত সহি হইলে সওয়াব পাওয়া যাবে। নিয়ত যদি সহি না হয় কাজ হইব কিন্তু সওয়াব নেই। কি বলো, বুঝছো না? নামাজের আগে ওযু করি, পবিত্রতা অর্জন করি, কেন? যে আমি নামাজ পড়ব, এই জন্য নিয়ত হয়। প্রত্যেকটা কাজের নিয়ত আছে। এখন তোমরা যদি এখানে মেহমানদারির নিয়তে বসো, সওয়াব তো পাইবা না, কিন্তু মেহমানদারিতে পাই না। আর যদি নিয়তটাকে ঠিক করো যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা শুনতে বসছি, তাইলে তুমি নিয়তের কারণে সওয়াবও পাইবা, মেহমানদারিও পাইবা। লাভ কোনটা? নিয়ত ভালো করা। এরে বাবা, এটা না, এটা বুঝার জন্য বলছি। তাহলে নিয়তটা ভালো করা দরকার। আমরা নিয়ত ভালো করি, এখানে
কিছু কথা শোনার জন্য বসছি। মেহমানদারি কিসমতে থাকলে আসবে, আবার কিসমতে না থাকলে মেহমানদারি দিলেও তোমার পেটে যাবে না। ঠিক না বেঠিক বলো তো? অনেকে আছে পোটলা লইয়া রওনা দিছে খাইব, বাসায় দিয়ে খাইব, হাতে পইরা ধুলাবালির মধ্যে পইরা শেষ। হয় না? না হয়? তার মানে কি এইটা তার কিসমতে? বুঝতেছো তো? কিসমতে না থাকলে খাওয়ায়। এই জন্য কিসমত বড় জিনিস, মনে রাখবা। তোমার কিসমতে থাকলে তোমাকে এটা খাওয়াইতে। অনেকে এরকম ছাত্ররা পরীক্ষা শেষ, সারা বছর পড়ছে, এখন পরীক্ষার পরবর্তীতে বাজার থেকে সুন্দর করে গরুর গোশত আনছে, ভালো করে পাকাইছে। জোহরের নামাজের পরে গরুর গোশতটা পাকাই টাকাইয়া লইয়া বসছে, গোসল করে আসছে। ছাত্রগুলি একসাথে খাইব আর আনন্দ হবে, পরীক্ষা শেষ হয়েছে। খাইতে বসছে, প্লেট লইয়া সবাই বসছে। এমন সময় টিনের ঘর তো, উপরে বেড়া দিয়া রাখছে। টিকটিকি দুইটা একটা আরেকটার সাথে কামড়া কামড়ি করতে করতে একেবারে ধ্যাম করে একেবারে পাতিলে নামাইছে। বাস এগুলি সব। এটা কি আর খাইতে পারে? মনে চায় কারো? এত কষ্ট করে বানাইছে, পাকাইছে, সবকিছু কিনে আনছে, এখন খাইব বসছে, হাত দিয়া সবাই প্লেটে ভাত লইব, তরকারি লইব, ডাকনাটা উঠাইছে। আর ওই ঠিক এই বরাবরে টিকটিকি দুইটা কামড়া কামড়ি করে এসে একেবারে পাতিলে মাছ। গরম পড়ার লগে লগে তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা কি খাওয়া যায়? বলো না, খাওয়া যায়? কিসমতের সবাই মনটা কষ্ট করে নিয়ে যা, বেশি আনন্দ করে খাইতে পড়ছিলাম তো, আল্লাহ গজে তবু কিসমতে নাই। এটি কেমন করে হয়? একেবারে সব রেডি, শুধু বারবো আর লোকমা মুখে দিব। কিসমতে না থাকলে পেটে যাবে না। বুঝতেছো কথাটা? মনে আসছে কথা? তোমার কিসমতে না থাকলে কোনোদিন খাইতে পারবে। তাহলে এই জন্য নিয়তটাকে একটু ভালো করে ফেলাও। কিছু দিনই কথা শুনছি, শুনবো, দোয়া হবে, এই দোয়ার পরে উঠে যাবো। এর মধ্যে যে আল্লাহ আমার কিসমত রাখে, আমি এই মেহমানদারি পাবো। আর কিসমত না থাকলে এতে ঠিক করা যাবে না। নিয়তটা ঠিক করা। আমি কথা বেশি লম্বা বলবো না, শেষ প্রায়। মনে রাখা দরকার। তোমরা ছোট ছোট বাচ্চারা, ছেলেরা আসছো অনেকে, আহা, তোমাদেরকে দেখে আসলে আমি অনেক সময় বেশি কথা বলি অনেক জায়গায়। আমাদের এই সোনার ছেলেগুলি, এরা নামাজও শিখে নাই, দুরূদ শরীফও জানে না, অনেক কিছুই জানে না। কিরে বাবা, ছেলেরা এরকম আছে না? যে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ছি এইটাও জানে না। এরকম সন্তান ছেলেরা আছে না? না এখানে বলো, আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়তে পারে। যে কষ্ট লাগে। তোমরা আমাদের সোনার ছেলে, মুসলমানের ছেলে, আফসুস তুমি বড় হইছো, আস্তে আস্তে বড় হয়ে যাবা, কিন্তু তুমি পবিত্রতাও চিনো না, আলহামদুলিল্লাহ সূরাও চিনো না, ঠিক মতো অজুটাও জানো না। এরকম ছেলেরা আছে না? দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে প্যান্ট বুতাম খুলে দিয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। আছে না? নাই? ছেলেরা বলো, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। প্রস্রাব করে পানি লয় নাই, টিস্যু লয় নাই, কাপড়টা নাপাক হয়ে গেছে না? কিরে, কাপড় নাপাক হয়েছে কি হয় নাই? তাহলে মুসলমান কি এইভাবে প্রস্রাব করে নাপাক অবস্থায় থাকে? তুমি মুসলমানের সন্তান। অজুর মধ্যে ফরজ কয়টা রে বাবা বলো তো? সবাই বড় দিয়ে আওয়াজ দিয়া, কয়টা ফরজ অজুতে? এক নম্বরে বলো তো কি? মুখমণ্ডল ধোয়া। এক নম্বর কি? সমস্ত মুখটা ধোয়া। এটা হলো অজুর ফরজ। ফরজ চারটা, অনেকে বুঝে না অজুর ফরজ চিন্তা।